Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এবং আপনারা উপরে আই বাটনে দেখুন অনগোয়িং পিএইচডি অ্যাডমিশনের একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনারা ওখানে ক্লিক করে কোন কোন ইউনিভার্সিটি থেকে এখন পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে এই বিষয়টা দেখতে পারেন। এখন আমরা সরাসরি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 27 ডিসেম্বর 2023-তে। অ্যাডমিশন নোটিস ফর পিএইচডি 2023-24। ফার্স্ট কিন্তু এখানে সিট ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানে কিন্তু শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার আমরা একটু সিট ম্যাট্রিক্সটা দেখে নিই। ফার্স্ট এখানে বেঙ্গলি আছে, বেঙ্গলি থেকে এখানে টোটাল 7 সিট আছে এবং এখানে কিন্তু স্পেশালাইজেশন অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা দেওয়া আছে। আপনারা এখান থেকে স্পেশালাইজেশন অনুযায়ী সিট ভ্যাকেন্সিটা দেখে নেবেন। আমি টোটাল সিটগুলো আলোচনা করছি। নেক্সট দেখুন ইংলিশ থেকে এখানে টোটাল 4 সিট আছে, এডুকেশন থেকে 5, হিস্ট্রি 3, পলিটিক্যাল সায়েন্স 4, ফিলোসফি 1। নেক্সট কেমিস্ট্রি থেকে এখানে 6 সিট আছে, জিওগ্রাফি থেকে 6, ম্যাথমেটিক্স থেকে 4, জুলজি থেকে 7, ফিজিক্স থেকে 4। টোটাল এখানে কিন্তু 11 ডিপার্টমেন্ট আছে এবং এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। নেক্সট দেখুন দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি অ্যাটাচড অ্যামাং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে করবেন এই বিষয়টা আমরা একটু পরে দেখছি। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা একটু দেখে নিন। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে আপনাদেরকে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন এখানে ইনফরমেশান রিগার্ডিং পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ এখানে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য কিছু ইনফরমেশান দেওয়া আছে। ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন অর্থাৎ এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি এবলড তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন সিলেকশন প্রসিডিওর। এখানে আপনারা কিভাবে সিলেকশন হবেন তার কিন্তু কিছু প্রসিডিওর দেওয়া আছে। ফার্স্ট কিন্তু এখানে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট হবে বা রেট এক্সাম হবে। এই রেট এক্সামে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু ইন্টারভিউ হবে, তারপর এর ভিত্তিতে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট বা এসলেট গেট কোয়ালিফাই করেছেন বা আদার ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন তাদেরকে এখানে কিন্তু কোনো রেট এক্সাম দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। এমফিল যারা কোয়ালিফাই করেছেন তাদেরকেও কিন্তু এখানে রেট এক্সাম দিতে হবে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে ইন্টারভিউ দেবেন তাদেরকে কিন্তু একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে নিয়ে যেতে হবে 1000 ওয়ার্ডসের মধ্যে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদেরকে একটা রিসার্চ প্রপোজাল কিন্তু তৈরি করতে হবে। আপনারা উপরে আই বাটনে দেখুন কিভাবে রিসার্চ প্রপোজাল তৈরি করবেন তার বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা একটু দেখবেন, তাহলে কিন্তু আপনাদের রিসার্চ প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে হেল্প হতে পারে। নেক্সট দেখুন ডিউরেশন অফ পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ আপনারা এই যে পিএইচডি করবেন তার কিন্তু ডিউরেশনটা দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট আমরা যেটা দেখবো অ্যাপ্লিকেশান ফিজ। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹1000 লাগছে বা 1000 টাকা করে লাগছে, যেটা আপনারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইন ফেভার অফ ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট ডায়মন্ড হারবার ইজ টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ এই যে ব্যাংকের ড্রাফটটা এটাও কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর। এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানের শেষে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং যে সমস্ত ডকুমেন্টস আমরা উপরে দেখলাম ওই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিয়ের যে ব্যাংকের ড্রাফটটাও অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু আপনাদেরকে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে রেজিস্টার্ড
বলে একটা অ্যাড্রেস দেওয়া আছে, ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার রোড। এখানে যে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। আপনারা রেজিস্টার্ড বা স্পিড পোস্ট করতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড বাই হ্যান্ড, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশান কোনো হ্যান্ডে কিন্তু রিসিভ করা হবে না, তাই আপনারা কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবেন। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস। এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া আছে। লাস্ট ডেট অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান ফর্মস 12 জানুয়ারি 2024 উইদিন 5 PM। এটা কিন্তু লাস্ট ডেট, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের আগে কিন্তু অ্যাপ্লিকেশানটা সেন্ড করে দেবেন। নেক্সট এখানে রেড এক্সাম হবে 22 জানুয়ারি 2024-এ। তারপর কিন্তু আরও কিছু ডেট শিডিউল দেওয়া আছে, আপনারা এখান থেকে এই ডেট শিডিউলটা দেখে নেবেন। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না। নেক্সট জেনারেল কিছু রুলস দেওয়া আছে, নোট দিয়ে কিছু বিষয় দেওয়া আছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম। এই নোটিফিকেশানের সঙ্গে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এবং এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আমরা উপরে দেখলাম ওই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এবং যে অ্যাপ্লিকেশান ফি এর ব্যাংকের যে ড্রাফটটা ওটাও কিন্তু অ্যাটাচ করে আপনারা এখানে যে অ্যাড্রেসটা দেখলেন এই অ্যাড্রেসে কিন্তু রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করবেন। এবং এটিই ছিল এই ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এখানে অ্যাপ্লিকেশান করবেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবেই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।